আজ বিকালের দিকে রংপুরের পার্কের মোড় এলাকায় শহীদ শঙ্কু সমজদার স্কুলের পাশে একটি বাড়িতে আগুন লাগে। আপনাদের দেখাচ্ছি সেখানকার ভিডিও। গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করার কারণে এই আগুনের উৎপত্তি হয় এবং দেখতে পাচ্ছেন রাস্তায় অসংখ্য লোকজন কিন্তু জড়ো হয়ে গিয়েছিল তাৎক্ষণিকভাবে। অনেক মানুষ আগুন নেভানোর জন্য যথেষ্ট চেষ্টা করছিল, কিন্তু এখানে জানেন যে একটা আগুন এত সহজে নেভে না। যেখানে আবার বৈদ্যুতিক লাইন আছে সেখানে আরও অনেক বেশি সমস্যা হয়। দেখতে পাচ্ছেন ধোঁয়া কত দূর পর্যন্ত উপরে উঠছে। আমি অনেক দূরে ছিলাম, কাছে যাওয়ার সুযোগ বা ইচ্ছা বা এরকম কোনোটাই ছিল না, যার কারণে দূর থেকে ভিডিও করেছি, আপনাদের দেখাচ্ছি। যতটুকু নিতে পেরেছি ততটুকুই আপনাদের দেখাচ্ছি। রাস্তায় ভর্তি লোক তখন কিন্তু আমি লক্ষ্য করেছিলাম। এর কিছুক্ষণ পর ফায়ার সার্ভিস সেখানে উপস্থিত হয়েছিল। অবশ্য ফায়ার সার্ভিস আসতে অনেক দেরি করেছিল। আমি ভিতরে যাওয়ার সাহস পাইনি, দূর থেকে ভিডিও করছিলাম আর লোকজনদের দেখছিলাম। সবাই চেষ্টা করছিল আগুন নেভাতে। আশেপাশে যেই বাড়িগুলো ছিল সবাই তাদের প্রয়োজনীয় জিনিসপত্র বাইরে বের করছিল। কেউ গরু নিয়ে টানাটানি করছিল, কেউ ছাগল নিয়ে। সেগুলোকে নিরাপদে রাখার জন্য সবাই সর্বোচ্চভাবে চেষ্টা করছিল। দেখতে পাচ্ছেন আগুনের সেই ধোঁয়া কিন্তু বের হচ্ছে। প্রচণ্ড একটা আগুন লেগেছিল। এলাকার লোকেরা এবং আশেপাশের লোকেরা প্রচুর কোলাহল সৃষ্টি করছিল। সবাই আগুন নেভার জন্য উদগ্রীব হয়েছিল, কিন্তু ফায়ার সার্ভিস ছাড়া এই আগুন নেভানো আসলে সম্ভব না। দেখতে পাচ্ছেন এলাকাবাসী এবং আশেপাশে যেই ম্যাচের ছেলেরা ছিল সবাই কিন্তু চলে আসছে কি হয়েছে সেটা দেখার জন্য। অনেক অনেক ধোঁয়া উঠছিল সেখানে। কেউ প্রস্তুত ছিল না এরকম একটা ঘটনার জন্য, কিন্তু দুর্ঘটনা এরকম করেই আসে, কিছু করার নেই। এরপর আসলো ফায়ার সার্ভিস। দেখাচ্ছি আপনাদের ফায়ার সার্ভিসের গাড়িগুলোকে। 2টা গাড়ি আসলো। একটু সময় নিয়েছিল, তারা আস্তে আস্তে মোটামুটি সময় নিয়েছিল। তারপর তারা তাদের যে কার্যক্রম, পাইপ সেটিং করলো। বেশ দীর্ঘ সময় পর আগুন নিয়ন্ত্রণে এসেছিল। তো দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের গাড়ি, তারা মোটামুটি প্রস্তুতি নিয়েই এসেছে। এলাকার লোকজন কিন্তু প্রস্তুত ছিল যে কিভাবে আগুনটা যত দ্রুত সম্ভব নেভানো যায়। একটা বাসা বাড়িতে আগুন লেগেছিল। এর আশেপাশে কিন্তু অসংখ্য বাসা বাড়ি রয়েছে, আশেপাশে আরও অসংখ্য ম্যাচ রয়েছে, যার কারণে খুব একটা বিপজ্জনক জায়গায় কিন্তু আগুনটা লেগেছিল। কেউ প্রস্তুত ছিল না এরকম একটা দুর্ঘটনার জন্য। দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস লোকেরা তাদের নিজেদের সরঞ্জাম ঠিক করছেন যাতে তাড়াতাড়ি আগুন নেভানো যায়। এরপর কিছুক্ষণের মধ্যেই তারা অবশ্য আগুন নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছিল, যার কারণে বড় একটা দুর্ঘটনার হাত থেকে আশেপাশের বাড়িগুলো এবং ম্যাচগুলো রক্ষা পেয়েছিল। থ্যাংক ইউ।